মুফতি আশরাফ সাহেব, আপনি একটু সামনে আইয়ুকা। আজকের এই সর্বদলীয় মত বিনিময় সভাত সভার সভাপতির আসন গ্রহণ করছেন। আমরা প্রস্তাব দিলাম, অনুরোধ করলাম, আমরা সকলের মুরব্বী এশাআতুল ইসলাম ফোর্সকার মসজিদর সম্মানিত চেয়ারম্যান ইমাম হযরত শায়েখ হাফিজ শামসুল হক হাফিজাহুল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা সংক্ষিপ্ত পরিচয়, আমরা এক নামে পরিচিত। আজকের এই মত বিনিময় সভার প্রধান আকর্ষণ জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মোহতারাম সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মজলুম আলিমে দ্বীন, গত 2 বছর যিনি কারাভোগ করেছেন এবং আজকে আমাদের সামনে উপস্থিত। লন্ডনে প্রথম মত বিনিময় সভায় তিনি উপস্থিত হয়েছেন, খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ। আর আমাদের মাঝে উপস্থিত আছেন এশাআতুল ইসলাম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস এবং ইকরা বাংলার সম্মানিত ভাষ্যকার হযরত শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। তার পাশেই বসা আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাইখ মাওলানা ফয়েজ আহমদ হাফিজাহুল্লাহ। আমার পাশেই বসা আছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের মোহতারাম সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত শাইখ মুফতি আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ নাজিরউদ্দিন, বরুণী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফিজ মাওলানা নাজিরউদ্দিন সাহেব। এবং তার পাশেই বসা আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব হাফিজাহুল্লাহ। আর আমার বাম পাশে আছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের লন্ডন মহানগর শাখার মোহতারাম সভাপতি হযরত মাওলানা আশফাকুর রহমান হাফিজাহুল্লাহ, জমিয়তে উলামা ইসলাম ইউকের মোহতারাম সহসভাপতি হযরত মাওলানা হাফিজ সৈয়দ তামিম আহমদ। এবং তার পাশেই আছেন ইউকে জমিয়তের মোহতারাম সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শামসুল আলম কিয়ামপুরি। এবং তার পাশেই বসা আছেন জমিয়তে উলামা ইসলাম ইউকে ওয়েস্ট লন্ডন শাখার মোহতারাম সভাপতি হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। তিনি অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন। তার পাশেই বসা আছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের মোহতারাম সহসভাপতি বাবাই জমিয়ত হযরত শাইখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা জামিয়া মাদানিয়া বিশ্বনাথের সম্মানিত সহকারী পরিচালক হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী। এবং তার পাশেই বসা আছেন ইউকে জমিয়তের মোহতারাম ট্রেজারার হাফিজ রশিদ আহমদ। আমি অনুরোধ করবো হাফিজ জিয়াউদ্দিন সাহেবকেও একটু সামনে চলে আসতে, তিনি বাংলাদেশ থেকে সফর করে এসেছেন, একটু সামনে চলে আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি হাফিজ রশিদ আহমদ সাহেবের পরেই আমাদের সামনে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সম্মানিত জয়েন্ট সেক্রেটারি খলিফায়ে মদনী হযরত শাইখ আব্দুল গফফার শাইখ মামুর খানি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ আব্দুল করিম হাফিজাহুল্লাহ। একটু সামনে আইয়ুকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক উলামা ইকরাম এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা একে একে সুযোগ থাকলে ইনশাআল্লাহ তাদের পরিচয় দিব। বিশেষ করে হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব, ইউকে জমিয়তের সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক, তিনি ব্রিস্টল থেকে এসেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি হযরত মাওলানা হিফজুল করিম মাসুক সাহেব, একটু পিছনে বসা আছেন, একটু সামনে চলে আসেন প্লিজ। মাওলানা নাজমুল হাসান, আমাদের ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক। এরপরে মাওলানা আব্দুল হাই, এরপরে মাওলানা হেলাল আহমদ সাতকি, মাওলানা খালেদ আহমদ সাহেব, হযরত মাওলানা শোয়েব আহমদ সাহেব বাংলাদেশে অবস্থান করছেন, তার সাহেবজাদা হযরত মাওলানা খালেদ আহমদ। এবং আমাদের ভাই আশিক আলী, যিনি জুনায়েদ আল হাবিব সাহেবের সাথে সময় দিচ্ছেন মাশাআল্লাহ, আমাদের ইউকে জমিয়তের দায়িত্বশীল। এবং হাফিজ হেকনি শাখার সহসভাপতি হাফিজ সাদিকুল ইসলাম সাহেব, যার তাকবীরে আজকে আমাদের প্রোগ্রাম মাশাআল্লাহ কামিয়াব হয়েছে, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের হাজী গিয়াসউদ্দিন সাহেব, তিনিও উপস্থিত হয়েছেন, আমাদের আলহাজ গিয়াসউদ্দিন সাহেব, এরপরে হাফিজ গিয়াসউদ্দিন সাহেব, দুজনেই আমাদের অত্যন্ত মায়ার। এবং আমরা হাফিজ মিসবাহ উদ্দিন সাহেব, যার তেলাওয়াতে আজকের প্রোগ্রাম শুরু হয়েছে। এবং তাদের পিছনের সারিতে বসা আছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব মাওলানা আফজল সাহেব, একটু সামনে চলে আসলে ভালো হইতো।
মৌলানা আফজল সাহেব জাযাকুমুল্লাহ খায়ের, অনেক ওলামা একরাম আমাদের সাথে উপস্থিত হয়েছেন। মৌলানা নাজমুল হাসান আমাদের মুফতি নাজমুল হুসাইন আমাদের মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের ছোট ভাই এবং আমাদের ইউকে জমিয়তের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জাযাকুমুল্লাহ খায়ের, তিনিও অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন। জি, মৌলানা মঈনুদ্দিন খান সাহেব, উনি সবসময় পিছনের সারিতে বসতে চান। মৌলানা মঈনুদ্দিন খান সাহেব মাদ্রাসাতুর রওজা লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল এবং আমাদের নিউহাম জমিয়তের সহসভাপতি, ইউকে জমিয়তের মোহতারাম সহ সাংগঠনিক সম্পাদক। অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। আমি দুঃখিত সবার নাম নিতে পারছি না। মৌলানা সালেহ আহমদ সাহেব আমাদের এআইটির দায়িত্বশীল, তিনি উপস্থিত হয়েছেন। আরো অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আমরা আমাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করছি। অনেক ওলামায়ে কেরাম, অনেক মসজিদের ইমাম সাহেবান এখানে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা 10টা-15-এর ভিতরে আমাদের মত বিনিময় সভা শেষ হবে। নমাজের আগে আমাদের অনেকের বক্তব্য হয়েছে, যাদের বক্তব্য হয়েছে আমরা হয়তো তাদের বক্তব্য শুনতে পারবো না। এখন যারা বক্তব্য দিবেন, আসলে মত বিনিময় সভায় আপনার অনুভূতিটা পেশ করবেন। আর কোনো প্রশ্ন যদি থাকে শায়েখের কাছে আপনারা সরাসরি রাখতে পারবেন। আমাদের 2টি মাইক আছে, একটি মাইক আমি হাতে হাতে দিয়ে দিব, তাহলে আমাদের মত বিনিময় সভাটা খুব সংক্ষিপ্ত আমরা শেষ করতে পারবো। আমরা জি জি আপনি দিবা ইনশাআল্লাহ, যে সময় নাম ঘোষণা হইব। মত বিনিময় সভায় শুরুতে 2টি মিনিট শুধু আজকের মত বিনিময় সভার উদ্দেশ্য সম্পর্কে মুফতি আব্দুল মুনতাকিম সাহেব 2টি কথা বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে আমরা উম্মতের জন্য যারা ইতিহাসে কোরবানি দিয়েছেন তাদের মধ্যে স্মরণীয় একটি নাম মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব সহ ওনাকে নিয়ে আমরা আজকের এই মত বিনিময় সভা করতে যাচ্ছি। কোনো কোনো সময় ছোট্ট পরিসরে একটা ফিকির করা হয়, আর এই ফিকিরের বিনিময়ে আল্লাহ তাআলা এত ফল দান করেন আর এর পরিণতি এত ভালো হয় যে পুরো শতাব্দীর ভাগ্য অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। এটা কোনো মামুলি ব্যাপার নয়। আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে একটা কথায়, সেটা হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অবস্থান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উনি সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে এই মহামারীর কারণে শাহাদত বরণ করেছিলেন। আর না হয় হাদিসের স্টাডি এই কথা বলে যে মনে হয় তৃতীয় খলিফা, উনি যদি জীবিত থাকতেন মনে হয় তৃতীয় খলিফা হিসাবে উনার নামটাই প্রস্তাবিত হতো এবং উনাকে ইসলামের তৃতীয় খলিফা নিযুক্ত করা হতো। এই বড় মাপের আল্লাহর ওলি এবং এত বড় মাপের বুজুর্গ সাহাবী যার ফজিলতের কোনো শেষ নেই, তার জীবনী একবার আমি পড়লাম। তো জীবনীতে একটা কথা, ইন্তেকালের পর ফ্যামিলি মেম্বারসদেরকে গিয়ে একটু জিজ্ঞাসা করা হলো যে ওনার বিশেষ আমল কি। তো ফ্যামিলির সবাই বললেন আর কোনো বিশেষ আমল ছিল না, শুধু একটা জিনিস, উম্মতের ফিকির ছিল তার অন্তরে। এই কারণে এত বড় ফজিলত আল্লাহ তাআলা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। তো আমি মনে করি যে মাল্লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিন ফালাইসা মিন্না, যে উম্মতের ফিকির করবে না, উম্মতের সমষ্টিগত বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করবে না, তারা তাদের ব্যক্তিগত আমলের দ্বারা নাজাত লাভ করতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হিসাবে নিজেদেরকে তারা গণনায় আনতে পারে না। এজন্য উম্মতের চিন্তা, পুরো মুসলিম উম্মাহর ভাগ্য পরিবর্তনের চিন্তা এবং উম্মতের যত করুণ অবস্থা আছে সেই করুণ অবস্থা থেকে উত্তরণের পথ এবং উপায় খোঁজা, এটা হলো মুসলমানদের উপর অনেক বড় একটা দায়িত্ব। আজকে আমরা ব্যক্তিগত জীবনে অনেক ইবাদত বন্দেগী এবং আমলের মাধ্যমে আমরা মনে করি আমরা হয়তো নাজাত পেয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো যদি আমরা পুরো মুসলিম বিশ্বকে নিয়ে যদি চিন্তা না করি, দেশ এবং জাতিকে নিয়ে চিন্তা যদি না করি, তাহলে আমরা মুক্তি লাভ করতে পারবো না, আমরা আল্লাহর সান্নিধ্য, আল্লাহর সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো না। এই বাস্তবতাটা
সকল মুসলমানকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি এবং দুনিয়াতে সাফল্য আমরা অর্জন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা শুধু ব্যক্তিগত একটা গণ্ডি থেকে বের হয়ে আমরা যতক্ষণ পর্যন্ত দেশ জাতি এবং উম্মাহকে নিয়ে চিন্তা না করব। তো এর জন্য আমি মনে করি আজকের এই মত বিনিময় সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উম্মতের জন্য আমরা একটু চিন্তা করলাম, একটু ফিকির করলাম। আল্লাহ তাআলা এই ফিকিরকে যেন কবুল করেন। আপনারা এই ধরনের বিভিন্ন মিটিং এর আয়োজন মাঝে মধ্যেই করা উচিত এবং উলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে পরিপূর্ণ মুসলমান হিসাবে দায়িত্ব পালন করে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা একটু এক সাইড থেকে শুরু করি, তাহলে আমাদের সময়টা খুব জলদি আমরা যেতে পারবো, ইনশাআল্লাহ শেষ করতে পারবো। মৌলানা মঈনুদ্দিন খান সাহেব, 1 মিনিট আপনি বলেন। আপনি কইতা চাই না, এর লাগে আপনারে দিলাম। মৌলানা খালেদ, মৌলানা নাজমুল হাসান, আপনার অনুভূতির খবর। আমরা যখন ছোটবেলা থেকে ইসলাম রাজনীতি করি তখন থেকে আমাদের স্লোগান একটাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। কিন্তু আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত, যেমন আমরা জমিয়ত করি, খেলাফত করি, ইসলাম আন্দোলন করি, কিন্তু আমরা এই যে স্লোগান যেটা আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, অথবা দেশের সাথে ইসলামের সাথে আমরা কেন এক হতে পারি না? আমাদের মনের মধ্যে সবসময় আশা জাগে আমরা এক হই, কিন্তু আমরা কেন এক হতে পারি না ইসলামের সাথে অথবা দেশের সাথে? যেমন আমার প্রশ্ন, আমরা কি আমাদের এই জীবনে কোনো আমাদের একতা দেখতে পারবো দেশের সাথে এবং ইসলামের সাথে? জাযাকাল্লাহ। মৌলানা ওলিউর রহমান সাহেব, কোনো প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন আমাদের বাংলাদেশ থেকে আগত প্রধান অতিথি আল্লামা জুনায়েদ আল হাবিব দাওয়াত বরকাতুহুর কাছে, যে আমাদের অনেক বড় বড় উলামায়ে কেরাম বাংলাদেশে জেল খেটেছেন, আকাবিদের সুন্নাত পালন করেছেন। তো তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন গণনার আলিমদের সাথে। আমার একটা প্রশ্ন ওনার কাছে, যে জেলের ভিতরে এবং বাহিরে বর্তমানে বা ভবিষ্যতে আমরা সকলের ঐক্য আমরা দেখতে পাবো কিনা এবং ইসলামী জাগরণ আগামীতে বাংলাদেশে হবে কিনা, এরকম আপনার কি ধারণা? জাযাকুমুল্লাহ। মৌলানা আব্দুল জলিল সাহেব, মৌলানা আব্দুল জলিল সাহেব আমাদের মুরব্বী। মৌলানা নাজিরউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যে মুহূর্তে এখানে কথাবার্তা বলছি, আসলে বাংলাদেশ অত্যন্ত উত্তপ্ত রাজনৈতিকভাবে। সেটা রাজনৈতিক কোনো বিষয় ছিল না, সেটা কোটা আন্দোলন। কিন্তু আজকে আমরা যখন শুনতে পাচ্ছি বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আক্রমণ হচ্ছে, যে যারা কোটা নিয়ে আলোচনা করছে। এখন আমরা এখানে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহুম, যিনি বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং সেখানে কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমরা ওনাকে পেয়েছি। তো আমার প্রশ্ন, যদি এই কোটা আন্দোলন বাংলাদেশ ব্যাপী সেটা হয়ে যায়, তখন হেফাজতে ইসলাম বা জমিয়তে উলামা ইসলাম বা ইসলামিক ঘরানার যে সকল উলামায়ে কেরাম বিভিন্ন প্ল্যাটফর্মে তারা রাজনীতি করে যাচ্ছেন, তাদের ভূমিকা এই মুহূর্তে কি হবে? যদি এই মর্মে আমরা হযরতের কাছ থেকে কোনো দিক নির্দেশনা পাই, তাহলে আমরাও এখানে ব্রিটেন থেকে ইনশাআল্লাহ যদি সার্বিক বাংলাদেশের প্রয়োজনে আমাদের কিছু করণীয় থাকে, তাহলে আমরাও সেখানে সম্পৃক্ত থাকার জন্য চেষ্টা করবো। জাযাকাল্লাহ খায়র। আমরা মুরব্বীদের কাছ থেকে ইনশাআল্লাহ পরে শুনবো। একটু আমরা এদিক থেকে আমরা মৌলানা সালেহ আহমদ সাহেব আইটি দায়িত্বশীল, আপনার কোনো কথা বা কোনো প্রশ্ন থাকবে? আইটি আসলে অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকের এই মহাসম্মেলন জমিয়তে উলামা ইসলাম ইউকের সভাপতি সাহেব ও উপস্থিত উলামায়ে কেরাম এবং দর্শক ভাইসব, আসসালামু আলাইকুম। আজকের প্রেক্ষাপটে আমি এটাই শুধু বলতে চাই, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর সেই কালামের দিকে আমরা রুজু করি এবং সবাই একতাবদ্ধ হয়ে দিনের কাজে হোক এবং রাজনৈতিক কাজে হোক আমরা অংশগ্রহণ করি। আখিরু দাওয়ানা। আমি আসলে দুঃখিত, আমাদের মৌলানা সাহেবের নামটা আমার জেনে থেকে চলে গেছে।
রহমান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহান আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে আমাদের ফোরস্কোয়ার মসজিদের চেয়ারম্যান সাহেব এবং জুনাইদ আল হাবিব সাহেব, চেয়ারম্যান সাহেবের সাথে আমরা একসাথে লেখাপড়া করছি সিলেট আলিয়া। তো সবসময় তাকে দেখছি তাই সিনিয়র ইসলামী দলের মধ্যে কাজ করিয়া গেছেন। আজকে যে উপমহাদেশের মধ্যে সিনিয়র যে দলটা আছে ইসলামী দল, এটা হলো জমিয়তুল উলামা ইসলাম। এই জমিয়তুল উলামা ইসলামের সম্মেলনে যোগ দিতে পারি আমি আমার নিজের দৈন্য মনে করি। আর বিশেষ করে এই মুহূর্তে যে সর্বদলীয় একটা সম্মেলন করছেন তার উদ্দেশ্যে তার পরামর্শে এলাকে তানেও বিশেষ করে ধন্যবাদ দেওয়ার, কারণ সর্বদলীয় ব্যাপারটা বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস এই মুহূর্তে সময়ের দাবি যে ব্যাপারে তারা হয়েছে। আর আরেকটা জিনিস আমার মনে হয় যে সূরা তাহার একটা ৪০ নম্বর আয়াত হয়তো যেখানে কইছেন সুম্মা জিতা আলা কাদারিন ইয়া মুসা, এই যে মুসা আলাইহিস সালামের তার মার এই ফেরাউনের গড় রাখিয়া তার মার দুধ খাবাইয়া মা দাইন শহর ঘুরাইয়া এর বাদে যেখানে আনছেন এখানটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস আল্লাহর মেহেরবাড়িতে। তো আমরা সাবরে যেভাবে তাই খারাপরণ করিয়া আজকে আমরা কাছে আমরা পাইছি, এর কারণে বিশেষ আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার আমরা হইতাম পারি আলহামদুলিল্লাহ। আর যে দাবিটা তান গেছে আমরা করিয়ার তাই না যেখানে এই প্রবাসে আইয়া যেখানে আমরা একত্রিত করার লাগে উদ্যোগ নিচ্ছেন, আমরা চাইমু আমরা মাতৃভূমি দেশ যাতে করে সকল উলামা একরাম যারা খারাপরণ করছেন, যারা জালিমর জুলুমে অত্যাচারিত হইয়া ফাঁসি বরণ করছেন, সব লইয়া যাতে করে একটা ইসলামী দল কায়েম করিয়া বিরোধিতার মোকাবিলা করতে পারেন। আল্লাহ আপনার তৌফিক দাতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে সময় খুবই কম, 15 মিনিটের ভিতরে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে। এই জন্য খুবই সংক্ষিপ্ত কোনো প্রশ্ন থাকলে শেখের কাছে বা কোনো কথা থাকলে এই পয়েন্টে বলে দিবেন। আমি অনুরোধ করবো খেলাফত মজলিস যুক্তরাজ্যের সিলেট শাখা মুহতারাম জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা হাফিজ আব্দুল করিম সাহেব হাফিজাহুল্লাহ তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। উপমহাদেশের সবচেয়ে পুরানো সংগঠন, ঐতিহাসিক সংগঠন জমিয়তুল উলামা ইসলামের আজকের এই মত বিনিময় সভার মুহতারাম প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, আমরা আজকের এই প্রোগ্রামে নিজে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। এবং যেহেতু সময় সংকীর্ণ, আমি শেখের কাছে হযরতের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা অতীতেও দেখেছি যে বাংলাদেশের গণমানুষের একটি অন্তরে একটি জিনিস আছে, সেটা অনেক সময় প্রকাশ হয়, আবার সেই কথার বাস্তবায়নও হয়। কিন্তু বাস্তবে আমরা দেখেছি যারা সর্বদলীয় উলামায়ে কেরাম, জমিয়তুল উলামা ইসলাম, খেলাফত মজলিস, অন্যান্য আকাবিরে দেবন্দের যে উত্তরসূরি যে সংগঠনগুলো আছে, আমি হযরতের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আমরা কেন বাংলাদেশে ঐক্য হয় কিন্তু আমরা দেখছি লোকালি যে ঐক্যর যে সুফল আমরা নিয়ে আসতে পারি না। সেবারে আমি সর্বোচ্চ পর্যায় থেকে যে আমরা আগামীতে যে আমাদের জাতীয় নির্বাচন হোক, যে কোনো ক্রান্তিকাল হোক, যেখানে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভূমিকা থাকবে, সেখানে আমি হযরতুল মাইদ কাছে অনুরোধ জানাবো যে এখানে যারা স্থানীয়ভাবে লোকালি যারা সংগঠনের এবং আমাদের সর্বোচ্চ উলামায়ে কেরামের নির্দেশনা না মানবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে মনে করি ভবিষ্যতে আমাদের ঐক্য আরো সুদৃঢ় হবে। জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ সাহেব আলোচনা রাখবেন, কথা রাখবেন। হাফিজ জিয়াউদ্দিন সাহেব কোনো কথা বলবেন? হাফিজ রশিদ সাহেব খুব সংক্ষেপে আপনার কোনো প্রশ্ন থাকলে সময় করেন। আমার ছোট একটা প্রশ্ন, আমি সর্বপ্রথম রাজনীতি শুরু করছিলাম হাফিজ জুজুর যখন প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলাম, তখন আমি ছাত্র ছিলাম মৌলভীবাজারে, দায়িত্বশীল আসলাম। তখন নির্বিশেষে সবাই এক ছায়া তুলে সমবেত হয়েছিলাম। কিন্তু হাফিজ জুজুর যাওয়ার পরে যে আমরা ছাতাটা খানা হইল, মেঘ পড়া আরম্ভ হইল, আজ পর্যন্ত আমরা সুন্দর একটা ছাতা তৈরি করতাম পারলাম না। এটা কিভাবে আবার হাফিজ জুজুরের মতো যে ছাতা আছে নির্বিশেষে সবাই একত্রিত হয়েছিলাম, এই ধরনের একটা ছাতা তৈরি করতে কি পরিকল্পনা আমরা নিতে হয় এবং নিবেন, আমরা কার্যকারী ভূমিকা দেখতাম পারবো, এ সম্বন্ধে একটু আলোকপাত করবো। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইর। আমরা হাফিজ হুসাইন আহমদ সাহেব আপনার কোনো প্রশ্ন থাকলে। জাযাকুমুল্লাহ খায়ের। আসলে আজকে আমরা দেখলাম যারাও জানতা চাইরা বেশিরভাগ ঐক্যর একটা কথা আইছে, এটা আমরা হলেও চাই। আমি মনে করি বিভিন্ন দলে যদিও বিভক্ত, কিন্তু ছোটোখাটো মতানৈক্য এগুলা যদি এক সাইডে রাখিয়া আমরা একটা ঐক্য করতাম পারি, হয়তো আগামী দিনে আমরা এই আন্দোলনের সফল পাইব এবং আমরা কোনো কিছু
ইনশাআল্লাহ উত্তর দেব। জাযাকুমুল্লাহ। মৌলানা মিজান সাহেব, জাযাকুমুল্লাহ খাইর। মৌলানা তামিম সাহেব, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা সর্বদলীয় উলামায়ে কেরাম যারা এখানে সমবেত হয়েছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে ইউকে জমিয়তের পক্ষ থেকে মুবারকবাদ। আজকে আমি যেটা আগে বলেছিলাম, দুটি কথার দিকে আমি ইশারা করেছিলাম, এখনো আমি এই দুই কথা রিপিট করতে চাই, যেহেতু আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। আজকের এই মত বিনিময় সভা যেহেতু হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের সাথে, আমি মনে করি যে আমাদের আকাবির, আমাদের মহান নেতা হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ জেল বন্দি কাটিয়ে উনি বের হয়েছিলেন। আরো অনেক শত শত হাজার হাজার উলামায়ে কেরাম জেলবন্দি থেকে বের হয়েছিলেন। আজকে সেই শাইখুল হিন্দের চেতনার ধারণ করিয়া যদি আজকে আমি হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের হইমু যে হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যে কথাটা কইছিলা, যে অনুভব ফিল করছিলা, আজকে যদি উলামায়ে কেরাম তৎকালীন সময়ের যে প্রেক্ষাপট আর বর্তমান যে প্রেক্ষাপট, আমি মনে করি মানে সেই সময় আমরা গুলাম ছিলাম, আর এখন আমরাও কিন্তু গুলাম নয় এ কথা বলতে পারবো না। তাই আমরা তাদের কাছে অনুরোধ করি যে আমরা ঐক্যবদ্ধভাবে হযরত শাইখুল হিন্দের চেতনারে সামনে রাখিয়া যদি উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতাকে সামনে নিয়ে যদি একটা কঠিন কর্মসূচি দেওয়া যায়, আমার মনে হয় জনগণ আমাদের পাশে, উলামায়ে কেরামের পাশে থাকবে। সেই আবদার আমি রাখবো। এবং এটা বাংলাদেশের জন্য আমি বললাম, আমরা অধীর আগ্রহ আপনাদের কর্মসূচির প্রতি আমরা রইলাম, আপনাদের কর্মসূচির অপেক্ষায় আমরা থাকলাম। দ্বিতীয়, আমি বর্তমান বিশ্ব পরিস্থিতির সামনে নিয়ে আমি একটা কথা বলবো, যদি আমরা একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারি, আছে ইসলামী রাজনৈতিক দল, কিন্তু আমার মনে হয় শক্তিশালী কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আমরা যেভাবে পাকিস্তান, ইন্ডিয়া স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত জমিয়ত একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে প্রতিষ্ঠিত, বর্তমান পাকিস্তান জমিয়ত একটি বিখ্যাত, বিশ্বর মাঝে একটি শক্তিশালী একটি দল। আমরা মনে করি জমিয়ত এবং অন্যান্য রাজনৈতিক দল, যে কোনো একটি দল যদি একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হতে পারে, তাহলে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, বিশ্ব প্রেক্ষাপটে একটা সাহসী ভূমিকা পালন করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। সেই আশা আমি ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। জাযাকাল্লাহু খায়রান। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই মত বিনিময় সভায় আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, সান্দারল্যান্ড জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং জমিয়তে উলামা ইসলাম ইউকের মুহতারাম উপদেষ্টা হযরত শাইখ হাফিজ মাওলানা সৈয়দ ইমামউদ্দিন হাফিজাহুল্লাহ। আমরা হযরতের শুকরিয়া আদায় করছি এবং সফরের হালতে আছেন। হযরতের দোয়ার মাধ্যমে এবং শেষ নসিহার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। হযরত মাওলানা আশফাকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি লক্ষ্য করলাম যত ভাই যত দল থেকে এই প্রশ্ন করেছেন সবাই ঐক্যের কথাই বলেছেন। আমাদের ভিতরের জ্বালা, এটা প্রশ্ন না, আমাদের ভিতরের জ্বালা। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশে ঐক্যবদ্ধ হতে পারে না, এটা আমাদের ব্যর্থতা। আওয়ামী লীগ আমাদেরকে যদিও জেলে ঢুকিয়ে দিয়েছে, তারা একটা আদর্শ দেখিয়ে দিয়েছে দিলীপ বড়ুয়াকে নিয়ে, হাসানুল ইনুকে নিয়ে, যাদের কাছে বঙ্গবন্ধুর হত্যার মামলার পর্যন্ত কালিমা তাদের সাথে আছে। তারা আমাদের দুশ্মনী করার জন্য তারা ঐক্যবদ্ধ হতে পেরে দুনিয়ায় বাংলাদেশের সর্বোচ্চ আসনে বসে আসন বন্টন করে, সম্পদ বন্টন করে, নেতৃত্ব বন্ধন করে তারা দেখিয়ে দিয়েছে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের বিরুদ্ধে করার জন্য আমার ভাই মৌলানা সালাম সাহেব কোরআনের আয়াত পড়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা তাফসীর করে জমিয়তের মাধ্যমে আও যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, খেলাফতের নেতৃত্বে যদি আসো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই তাফসীর কিন্তু সবাই আমার স্বার্থে করি, কোরআনের তাফসীর আমরা কেউ করি না। আমি আমার দলের স্বার্থে আমি কোরআনকে বিক্রি করি। আবার আমরা উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমরা যে জুলুম এবারে শেখুল হাদিস আজিল হক সাহেব থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যত করছি, এটা আমাদের প্রাপ্য ছিল। আমাদের আরো বেশি জেলে যাওয়ার ঢুকানোর প্রয়োজন ছিল, আমার চেতনা ফিরে আসবে। আমরা কোরআনকে বুঝবো, হাদিসকে বুঝবো, না আমাদের মস্তদকে নিয়ে আমরা বুঝবো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আপনার কাছে প্রশ্ন, প্লিজ আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা জমিয়তের নেতৃত্বে, আমি চাই না জমিয়তের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন, ইসলামী আন্দোলনকে গড়ে তুলুন। বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে বলা হয়েছিল 1 মে 2013 ফ্ল্যাশ আউট করা হয়েছে সৈয়দ আশরাফুল সাহেব, আমাদেরকে টিস্যু বলা হয়েছে, টয়লেট বলা হয়েছে, একটি ফ্ল্যাশ করে আমাদেরকে বাংলাদেশ থেকে আউট করে দেওয়া হয়েছে। আর আমি বলতেছি, আমি
দক্ষিণীয় পাঞ্জাবিনী আকাবিরে দেওবন্দ। প্লিজ আমাদের চেতনা ফিরে আসতে হবে। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, মিনিমাম আমরা নির্বাচনী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আর যদি কিছু না পারে নির্বাচনী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশের শীর্ষ আলিমিকান উপস্থিত হিসেবে আমার একটা প্রশ্ন, আমরা হাফিজ জুজুরের জমানা আমরা পাইছি না, কিন্তু ইতিহাস দেখছি হাফিজ জুজুরের জমানা সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে। পরবর্তীতে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি সহ শাইখুল হাদিসের জমানা আমরা দেখছি মুফতি আমিন এবং শাইখুল হাদিসের জমানা ইসলামী ঐক্যজোট নাম নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। পরবর্তীতে আমরা জমানা আল্লামা নুর হোসেন কাসিমের জমানা আমরা দেখছি সমমনা ইসলামী দল নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম একটা তৈরি করছে। এখন আল্লামা নুর হোসেন কাসিম নাই, মুফতি আমিনী নাই, শাইখুল হাদিস নাই, আজকে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি নাই। আজকে ঐক্যের প্ল্যাটফর্মটা, আজকে আলোচনা বাংলাদেশের উলামায়ে কেরাম মধ্যে আমরা যে বেশি করতেছি, বেশি চিন্তা করতেছি। আমি আজকে শীর্ষ আলিম হিসাবে আমি প্রস্তাব করলাম বাংলাদেশের আলিম মহলকে নিয়ে আপনি একটা ঐক্যের প্ল্যাটফর্মে আজান আপনি দৌকা ইনশাআল্লাহ মুকাব্বির হিসাবে বাকি যারা আছেন সকল আপনার ডাকে সারা দিবেন। দুই নম্বর প্রশ্ন আপনার কাছে, হেফাজতে ইসলামের ব্যানারে 2013 সারা বাংলাদেশে উত্তাল সৃষ্টি হয়েছে, আপনার ডাকে আমরা সারা দিছি, আপনার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেখে আমরা আপনার ডাকে লাভবাই দিছি, আপনার হরতাল ডাকছেন, অবরোধ ডাকছেন, লং মার্চ ডাকছেন, যতটা ডাকছেন আপনার সবটা কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছি। কিন্তু যখন আমরা জুলুম নির্যাতন তৈরি হয়েছে, যখন আমরা কারাবরণ আমরা করছি, আমি দীর্ঘদিন আমি জেলও আসলাম, কিন্তু আমার পরিবার সহ যারা হেফাজত ইসলামের মামলা যারা কারাবরণ করছে, হেফাজত ইসলামের পক্ষ থেকে সমবেদনার টুকু জানানো হয়েছে না, সমবেদনা জানানো কত দূরের কথা, এমনকি মামলার বরণ পোষণ বহন করা হয়েছে না, এমনকি হেফাজত ইসলামের পক্ষ থেকে উকিল নির্ধারণ করা হয়েছে না। এভাবে আপনারা আন্দোলন ডাকবা আর আমার মতন কর্মী হতে মাডল নামাইবা, পরবর্তীতে কুসবর নিবা না, এরকম আন্দোলন আমরা কর্মী হতে আপনার কাছে দাবি হলাম না, আমরা চাইলাম না। এখানে একটা জিনিস আমরা পরিষ্কার করা বক্তব্য এটা ঠিক আছে যে আসলে হেফাজতে ইসলামের লগে যেভাবে মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, এখানেও মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব, বিশেষ করে হযরত মৌলানা হাফিজ শামসুল হক সাহেব, মুফতি আব্দুর রহমান সাহেব, এমনকি মৌলানা শেখ ফয়েজ আহমদ সাহেব, আমরা এই দেশে মৌলানা তামিম সাহেব হেফাজতের আন্দোলনের সাথে আমরা জড়িত ছিলাম। মৌলানা আব্দুল হাই সাহেবের এটা ব্যক্তিগত বক্তব্য, আমরা সারা দেশে এই দেশ থেকে আমরা বিভিন্ন এলাকায় কেন্দ্রীয়ভাবে এবং চট্টগ্রামে, সিলেটে, সুনামগঞ্জে আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি, সাধ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বিচ্ছিন্ন 2-4টি ঘটনা থাকতে পারে, এখানে আমরা সবাই, আমি নাম নিছি এই জন্য যে আমরা সবাই এর সাথে জড়িত ছিলাম, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি খবর নেওয়ার জন্য, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিকে যেন কবুল করেন। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত একটি কথা বলার জন্য অনুরোধ করছি শেখ মাওলানা ফয়েজ আহমদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনেক পরামর্শ এসেছে, সময় স্বল্প, বিশেষত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইত্তেফাকের কথা এসেছে। আমি যে কথাটি বলতে চাই, আজকে আমাদের প্রধান অতিথি যিনি এখানে এসেছেন, অর্ধশত মামলা কাঁধে নিয়েই আমাদের মধ্যে এসেছেন। তারা যদিও মুক্তি পেয়েছেন, আমাদের উলামায়ে কেরামগণ নামে মাত্র মুক্তি পেয়েছেন, প্রতি সপ্তাহে প্রতিদিন তারা দেশের বিভিন্ন প্রান্তে কৌটে হাজির দিতে দিতে তারা আজকে ক্লান্ত হয়ে গেছেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত হযরতদেরকে, কিন্তু অসংখ্য উলামায়ে কেরাম হযরতের বক্তব্য বলেছেন, এক একটা মামলার পিছনে আরো 5000 নাম অজানা 5000 মামলা অনেকের উলামায়ে কেরামদের উপরে রয়েছে। এভাবে অনেক অজানা মানুষ রয়েছেন। আমরা যথাসাধ্য ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামদেরকে, আমাদের সুনামগঞ্জের জগন্নাথপুরের মোল্লা হাফিজ সাহেব যেটা বলেছেন, যুক্তরাজ্যের সেক্রেটারি সাহেব, আমরা চেষ্টা করে যাচ্ছি। হযরতের খিদমতে আমি অনুরোধ করব যে এ ব্যাপারে যে দেশের যে বিভিন্ন প্রান্তে উলামায়ে কেরামগণ মামলায় জর্জরিত রয়েছেন, অসংখ্য এই মামলা থেকে মুক্তির জন্য কেন্দ্রীয় পর্যায়ে কোন পদক্ষেপ অথবা আইনজীবীদের মাধ্যমে কোনো বোর্ড গঠন করে এ সমস্ত উলামায়ে কেরাম এবং আপনাদের মামলা থেকে মুক্তির কি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে? আপনি বক্তব্য বলেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই ব্রিটেন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে। আমরা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে এখান থেকে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা যেভাবে আর্থিকভাবে এবং শারীরিকভাবে আপনাদের সাথে রয়েছি, আপনারা এ সমস্ত উলামায়ে কেরামদের মামলা থেকে মুক্তির জন্য যে কোনো ব্যবস্থা যদি গ্রহণ করেন, আমরা আপনাদের সাথে থাকব, এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাকে আমাদের মধ্যে তশরিফ নিয়ে আসার জন্য মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমরা সর্বশেষ মানে শায়েখের কাছ থেকে কথা শোনার আগে শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তিনি কিছু কথা রাখবেন। ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন কথা এসেছে, আমার মনে হয় অনেক আলোচনা হয়েছে। এখন আমরা মেহমানের কাছে চলে গেলে ওনার কাছ থেকেই শুনলেই আমরা হয়তো সঠিক সমাধান পাব। বাংলাদেশে উলামায়ে কেরামের যে ভূমিকার রাজনৈতিক প্ল্যাটফর্ম, দাওয়াত ও তাবলীগের প্ল্যাটফর্ম, ওয়াজ ও নসিহতের প্ল্যাটফর্ম এবং শিক্ষা বোর্ড বেফাক এদারা সহ আরেকটি প্ল্যাটফর্ম এবং দ্বীনি মাদ্রাসার একটা প্ল্যাটফর্ম, প্রত্যেকটি প্ল্যাটফর্মকে সংযুক্ত রেখে পারস্পরিক একে অন্যের সহযোগিতামূলক ভূমিকা রাখা এটা খুবই প্রয়োজন। যদিও হাতের 5 আঙ্গুলকে একত্রে করা সম্ভব নয়, কিন্তু খাওয়ার সময় যেভাবে আমরা সব আঙ্গুল একসঙ্গে ইউজ করি, ঠিক তেমনিভাবে ভিন্ন মত ভিন্ন দল থাকলেও অন্ততপক্ষে আদর্শ এবং চেতনা এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আমরা এক হয়েও যদি আমরা কাজ করতে পারি, আমরা হয়তো সফল হতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সেই লাইনে অগ্রসর তৌফিক দান করেন, আমিন। আমরা আমাদের আজকের এই মাহফিলের মত বিনিময় সভার সম্মানিত মেহমান, আমাদের সকলের মুরব্বী এবং সান্দাল্যান্ড জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত শাইখ হাফিজ সৈয়দ ইমামউদ্দিন হাফিজাহুল্লাহ এখন আপনাদের সামনে মূল্যবান কিছু কথা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুরূদ শরীফ পড়ে কয়েক মর্তবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. معزز حاضرین کرام، مسلیان اعظام، برادران اسلام، واجب الاحترام علماء کرام, জনাব শ্রদ্ধ সভাপতি, আলহামদুলিল্লাহ আজকে এই মহতি মহফিলে উলামায়ে কেরাম হলর যে সমাবেশ, এই জায়গার মধ্যে আমি একদম যে উপস্থিত হইতাম পারলাম, এটা আমার জন্য বহুত বড় খুশকিসমত। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়াস্তিমা'i কালামিল হুকামা ওয়া ইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাতি কামা ইউহিল আরজাল মাইদাতা বিমাইল মাতার। তো মনে করলাম যে মুর্দা অন্তর জিন্দা হইব, কারণ এই জাতীয় মজলিসও তো হাজির হইলে আপনার ওলামায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওলামায়ে কেরাম হকামায়ে কেরাম তারার মজলিসও বসো তোমরা, তারার মূল্যবান কথা শুনো, নুরানি কথা শুনো, তাহলে হইব কি শুষ্ক জমিনের মধ্যে বৃষ্টি ফললে যেরকম জমিনটা উর্বর হয়, এইরকম মৃত অন্তর কি হইব, জীবিত হইব। তো আলহামদুলিল্লাহ আমি যে উপস্থিত হইলাম, আল্লাহ শুকর, দোয়া নিবার জন্য। আমি জানি না আজকে এক মজলিস যে, তো কয়েক ঘন্টা আগে আমি জানতাম পারছি। আমি আইসি সান্দারল্যান্ড থেকে, আমার সম্বন্ধে খুবই অসুস্থ, হসপিটাল আসুন তান্ডে দেখার জন্য, সৈয়দ জিয়াউল হক সাহেব। তো যাই হোক, আল্লাহ আমার তৌফিক দিয়েছেন এই জায়গাখানে উপস্থিত হওয়ার জন্য। তা আমি উলামায়ে কেরাম মজলিস কি কইম, আমার তো আর এই যোগ্যতাও নাই। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারে আমারে এই যে উলামায়ে কেরাম সঙ্গে থাকার
একটা ইচ্ছা মনোভাব এবং তৌফিক দিছেন, এটাই আল্লাহর খাস এক মেহরবানি ফজল। আর এই যে আপনার একটা জমাত নিয়ে আলোচনা হয়েছে, এই জমাতের নাম হইল জমিয়তে উলামা ইসলাম, উলামা কেরাম হলর জমাত। তো উলামা কেরাম হলর সাথে সম্পর্ক রাখা, সংস্রব রাখা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নবী আলাইহিসসালাম পক্ষ থেকে নির্দেশ, উলামা সুলাহা হলর সাথে দেখা। তো এই আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা ভয় করো আমারে ভয় করো। তো আল্লাহ যে কোনো হুকুম, যে হুকুম ওই বন্দার ক্ষমতার বাহিরে না, এটার ব্যবস্থা আল্লাহ রাখো। তো ব্যবস্থা আল্লাহ বাতাই দিছ। ভয়টা কিভাবে আইব? জাইজ না জাইজ, হালাল হারাম স্বচক্ষে কিতাবর মাঝে ফুড়িয়েও জাইজ না জাইজ বুঝা চলতাম পারলাম না। অনেকে কয় যে বালাটিকে আজ কোরআন শরীফটা সকলে বুঝে না, আনা বুঝি বুঝি ফুড়িয়া কি ফায়দা ওর। আবার দেখা যায় বুঝলে খুব জরুরি। কথা ঠিক, কোরআন শরীফ তো আনা বুঝিয়া পড়লেও সব আছে, আর বুঝিয়া পড়লে তো আলহামদুলিল্লাহ পাবে আরো ভালো। আচ্ছা আচ্ছা, তো ঠিক। তো এখন দেখো কা সৌদি আরব, মিশর, আরব, এই যে দুবাই, এরা কোরআন শরীফের অর্থ জানেনি, বুঝুন। আরবি জানে না তারা, আরবি জানে। কোরআন শরীফ পড়লে তারা অর্থ জানে না নি, হালাল হারাম জানে না নি। ইউসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি তাবারাকা ওয়া তাআলা হই আরম্ভ করেন কে ইমাম সাহেব। এক জুম্মা না, প্রত্যেক জুম্মাত হই। আর তাকওয়ার কথা ওয়াজ করুন। এরপরেও আরব দেশও আপনার পুরা তাকওয়া নাই। কারণ কিতা? একমাত্র জানার অভাবে না সহবতর অভাবে? সহবতর অভাবে। আল্লাহ তাআলা কইছেন, তো আল্লাহ তাআলা খালি কইলেন যে কোরআন শরীফ বুঝছো, আমার কালাম বুঝি বুঝি চলল, এইটুই পথ। আবার সাথে সাথে কইছে তোমরা সহবত ইখতিয়ার করো। তো টাইম শেষ হয়ে গেছে তো। আচ্ছা, তো যাই হোক, আমরা সহবত ইখতিয়ার করতাম। তো ফরমান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, ইত্তাকিল মাহারিম তাকুন আবদান নাস। তো সবচেয়ে বড় পরহেজগার মুত্তাকি রাত বিরাল তাহাজ্জুদের নামাজ পড়লে বেশি বেশি, ও আশুরা রোজা আইছে, সকলেই আলহামদুলিল্লাহ সমস্যা রাখা। তো এইটার প্রতি আমরা যতটুকু আপনার খেয়াল নিছি, এটা যদি আজ রাখি না তো গুণ হইব নি, গুণ হইতো না। কিন্তু হালাল হারাম, অন্যের হক মারা, নষ্ট করা, এইটার প্রতি খেয়াল রাখা, বুঝছেন? তো যাই হোক, এরপরে সবচেয়ে বড় আর একটা জিনিস আমার উঠে হওয়া উদ্দেশ্য, আমরার মধ্যে একটা বেমার আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য ও প্রকাশ্য এই গুনাহগুলা ছাড়ো। তো প্রকাশ্য গুনাহগুলা তো জানোই আছে, মানুষে দেখতে পায় এখন দেখে। আর অপ্রকাশ্য গুনাহ এটা দিলর লগে জন্য হিংসা, নিন্দা, আতাওতি, দুশ্মনী, রিয়া। তো রিয়াটাই বেশি আমরা খাই দিছে, বুঝছেন? আওয়াম মানুষ যারা, তারার গুনাহ আর বেশি কিচ্ছু নাই। তারার গুনাহ তো ওই লোকে আপনার খার জমিনটা আপনার দখল করতো আর ফসা খারে মারতো। আর আলিম সাহেব হলর যারা জাননেওয়ালা, তারার ওটা তুই বেশি একটা সন্দেহ, বুঝছেন? আল্লাহ তাআলা আমরা বাঁচাইতো এই রিয়ার গুনাহ থাকি, বুঝছেন? এই গুনাহ খাইলার। আর এই গুনার ব্যবস্থাটা এখানে আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনাল ভাবে ব্যবস্থা হইয়া দেওয়া হয়েছে, বুঝছেন? যেমন আপনি যদি একটা চ্যারিটি করেন, তে আপনি খাজে না খাজে আপনি ফটো দেখাইতে হইবা, আপনি উঠতে হইবা, যে করতে হইবা, আপনার যদি নেওয়া না হই থাকে, জানি। তো যাই হোক,
তো এখন নিয়ত দিয়ে আপনার বালা থাকতে আল্লাহ মাফ করবা, এটা আপনি গুনাহ হইতা নাই। আর যদি ইচ্ছা করি আমি গিয়া ফটো তুটি, ইচ্ছা করি আমি দেখাইবার দেয়, তো আমি আর ওয়াজ হরিয়ে দিলাম না, আপনারা অনেক বেশি জানেন। তো ওই যে আমরা এই সমস্ত তাকে রিয়া থাকি বাস্তাম, আল্লাহ তালা আমরা বাসাইতো সবচেয়ে। এই যে জমিয়তর কথা মাতাম, এটাও আল্লাহ দেখা দিলর খবর। আমরা একমাত্র রেজা এলাহি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যতদিন আমরা রাখুন আল্লাহর রেজামন্দির সাথে রাখতা, আর যেদিন উঠাইবে আল্লাহ তালা আল্লাহর রেজামন্দির সাথে উঠাইতা, বস কামিয়াব জীবন। আমি জমিয়ত প্রতিষ্ঠিত হইলে আর জমিয়ত উলামা ক্ষমতা দখল হইলেছে কামিয়াব হইছি, ইটা না, ইটা আল্লাহ জান কামিয়াব কতটুকু। আমি ওই রাষ্ট্র ভাইয়া আমি কতটুকু চালাইতাম পারবো না পারবো এটা আল্লাহ জানুন, আর চালাইমু কি না এটা হুসম আইলে দেখা যাইব। কিন্তু আমি চেষ্টা করতাম, খেয়াল করার নেতা চেষ্টা করা এটা জরুরি। কিন্তু এর চেয়ে বেশি আমি লাভ ই ফুরা সব পাইলিমু যদি আমার এখলাস থাকে, দিল অন্তর বালা থাকে, তা আমি হি দরজাত না পৌঁছিও আল্লাহ তালাই সব ইনশাআল্লাহ দিলাই। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার সবাই আমরা মনে চাই যে হুজুরের কাছ থেকে এই নসিহতগুলো শুনতাম, এগুলা আসলে আমরা সব থেকে বেশি জরুরি। আর হুজুর জমিয়তে উলামা ইসলাম ইউকের এবং ইউরোপের মুহতারাম উপদেষ্টা হযরত শাইখ হাফিজ সৈয়দ ইমামউদ্দিন সাহেব, আমরা চাই বারবার হযরতরা মানে আমরা সামনে পাইতাম, কিন্তু দূরে থাকার কারণে পাই না। আজকে আমরা পাইছি কিন্তু সময়ে দেন না। আমরা ইনশাআল্লাহ বাকি সামনে কোনো প্রোগ্রামও হুজুরের কাছ থেকে মূল্যবান কথা শুনবো। আমি এখন অনুরোধ করবো সর্বশেষ আজকের সবার মুহতারাম মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত শাইখ মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ এখন সমাপনী বক্তব্য রাখবেন। এরপরে আমাদের সভাপতি সাহেবের মানে কথা এবং দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা রেকর্ড করছেন আপনাদেরকে অনুরোধ ও হযরতও করছেন, আমিও বলছি যে যেহেতু আমাদেরকে একটু দিক নির্দেশনামূলক কথা এমন বলবেন যেগুলো হয়তো একটু আমাদের জন্য ব্যক্তিগত, তো এগুলো বাইরে যাওয়ার কোনো দরকার নেই। হযরতও অনুরোধ করছেন, আমরাও বলছি এখন আপনারা রেকর্ড বন্ধ করে দিলে ভালো হয়, কারণ অনেক কথা আপন মনে করে আমাদেরকে হয়তো বলবেন। তো আমরা এখন রেকর্ড না করে হযরতের কথা আমরা শুনি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভটি এখানে সমাপ্ত করছি।